হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খাসির মাথা এবং কলিজা, ফুসফুস এগুলো সব একত্রে আলু দিয়ে সুন্দর একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাংসগুলোকে মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ৩-৪ বার করে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ পরিমাণ মতো, এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আমি বেশ খানিকটা। আমি এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো। যেহেতু একটু ঝাল ঝাল করব, তাই আমি মরিচের গুঁড়াটাকে একটু বেশি দিয়েছি। আপনাদের চাহিদা মতো আপনারা দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো এবং ধনিয়া গুঁড়া। এরপরে মাংসের মশলা, প্যাকেট মাংসের মশলা দিয়ে নিলাম অল্প একটু। এরপরে আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি আদা, রসুন এবং জিরা, এগুলো সব একত্রে ব্লেন্ডার করে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং তেল। এরপরে আমার হাত কেটে গেছে, এই জন্য আমি হাত দিয়ে মাখাইতে পারি নাই, এই জন্য আমি খুন্তি দিয়ে এটাকে মাখিয়ে নিব চুলায় বসিয়ে দিয়ে। আপনারা হাত দিয়ে একটু মাখায় নিলে এটা বেশি ভালো হবে। আপনারা চেষ্টা করবেন এই সকল মশলা দিয়ে মাংস হোক বা যে কোনো কিছু একটু হাত দিয়ে মাখিয়ে নিতে। আমি এটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এখনই আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কোনো কিচ্ছু অ্যাড করব না। এটার থেকে যে পানি বের হবে এটা দিয়ে আমি ভালো করে পুরো মাংসটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি পানি অ্যাড করব। আমি ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব মাংসের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশে যায়। এরপরে আমি ঢাকনা দিয়ে হালকা আঁচে রান্না করে নিব। চুলার আঁচ একদমই আমার মিডিয়ামে আছে। আমি এই মিডিয়াম আঁচে রেখেই পুরো মাংসটাকে রান্না করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। মাঝে একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে সকল মশলা সকল জায়গায় পৌঁছায়। দেখুন মাংসের মধ্যে থেকে কত পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমরা রান্না করব। এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যে কোনো মাংস বলেন, তরকারি, মাছের তরকারি, সবজি তরকারি, যেটাই হোক না কেন, এটাকে যত বেশি কষাবেন, যত বেশি হালকা আঁচে রান্না করবেন, এটা অনেক বেশি মজা হবে। আমার মাংসের মধ্যেকার পানি যেটা বের হয়েছিল সেটা প্রায় শুকিয়ে আসছে। এর মধ্যে আমি কুচি করে রাখা আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আরেকটু আমি এই পানিটা শুকিয়ে নিব, একদম শুকানো মতো ভালো করে। আমার দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে একদম কষানো করে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি পানি। এভাবে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব এটা সিদ্ধ হওয়ার জন্য।
এটা আমার হয়ে আসছে। এরপরে আমি গরম পানি অ্যাড করব। চেষ্টা করবেন মাংস বা যে কোনো ঝোল তরকারি বা যে কোনো তরকারিতেই একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাতে স্বাদটা ভালো থাকবে। আমি বেশ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এই পানিটা আমি এই পানির পরেও আরও পানি দিয়েছি। পানি দিয়ে এটাকে রান্না করে নিয়েছি হালকা আঁচে। আমার প্রায় এটা রান্না করতে 1 ঘন্টা মতো সময় লেগেছে, 1 ঘন্টার বেশি সময় লেগেছে। এটাকে আমি ভালো করে ফুটিয়ে জাল করে নিচ্ছি। দেখুন আমি 1 ঘন্টা ধরে এটাকে রান্না করেছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি হালকা ঝোল রেখে দিয়েছি। এটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে খেতে অনেক বেশি মজা হয়। কত লোভনীয় হয়েছে। এ পর্যায়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।